বিশ্বজুড়ে নিরাপদ পানির সংকট বাড়ছে। মানুষ সহ পৃথিবীর প্রাণীকুলে ও উদ্ভিদে জীবন ধারণের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ, নিরাপদ ও সুপেয় পানি অপরিহার্য। দূষিত পানিতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। বিশ্বের প্রতি 4 জন মানুষের মধ্যে 1 জন মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে। দেশের 41% মানুষ এখনো নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাজনৈতিক সদিচ্ছার অভাব, অপর্যাপ্ত বাজেট ব্যবস্থাপনা ত্রুটি ও অসচেতনতা নিরাপদ পানীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। অথচ টেকসই উন্নয়ন লক্ষ্যে SDG 6 অনুযায়ী 2030 সালের মধ্যে শতভাগ মানুষের কাছেই নিরাপদ পানি পৌঁছাতে হবে। অথচ দেশে নিরাপদ পানি পৌঁছানো গেছে 59% মানুষের কাছে। দুর্গম এলাকা, গ্রাম অঞ্চল ও শহরের বস্তি এলাকায় নিরাপদ পানি সহজে পাওয়া যায় না। পানিতে জীবাণু, আর্সেনিক ও লবণাক্ততা রয়েছে। SDG লক্ষ্য পূরণ করতে হলে নিরাপদ পানির জন্য কমপক্ষে 4 গুণ সক্ষমতা বাড়াতে হবে, জানিয়েছে বিশেষজ্ঞরা। পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার নিমিত্তে সারা বিশ্বে প্রতি বছর 22 মার্চ বিশ্ব পানি দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ 22 মার্চ বিশ্ব পানি দিবস বাংলাদেশে বিশ্ব পানি দিবসের যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এবছর বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য হিমবাহ সংরক্ষণ, যা জলবায়ু পরিবর্তনে প্রভাব মোকাবেলা ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে। দেশের 98 থেকে 99% মানুষ সাধারণভাবে পানির সুবিধা পেলেও গুণমান সম্পন্ন নিরাপদ পানি এখনও সবার জন্য নিশ্চিত করা যায়নি। পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এটি একটি সমস্যা। ঢাকার ঘনবসতি বলে সমস্যাটা বেশি। পানি শোধনাগার যা আছে তা যথেষ্ট নয়। সরকার SDG লক্ষ্য পূরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। খাওয়ার পানি নিয়ে বেশ বিপাকী রয়েছে দুর্গম পাহাড়ি জনপদের মানুষ। নিরাপদ পানির ক্ষেত্রে বাংলাদেশের বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। অনেক এলাকায় পানি লবণাক্ত, কোন এলাকায় পানিতে আর্সেনিক রয়েছে। পাহাড়ের মতো দুর্গম এলাকায় নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে পানি সংগ্রহের জন্য। দিবসটি উপলক্ষে সকলের জন্য নিরাপদ পানির নিশ্চয়তা চাই দাবিতে আজ 22 মার্চ বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলন, WBB ট্রাস্ট বার্ষিক, বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফলোশিপ, ছায়াতল বাংলাদেশ, লাইফ সার্ভার বাংলাদেশ, গ্রিন ফোর্স সমন্বিত উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।